আমার নাম অসামান্য বেগম। আমি চেয়ারম্যান ভাইয়ের ডাকে সাড়া দিয়েছি। আমরা ধানের শীষকে ভালোবাসি, ধানের শীষে ভোট দেবো। তারেক জিয়াকে ভালোবাসি, তারেক জিয়াকে ভালোবাসি, যেন আমরা এখানে উপস্থিত হয়েছি। থ্যাংক ইউ। দর্শক, আসলে আমরা একটা জিনিস না বললে নয়, এখানে যে বর্তমান চেয়ারম্যান আছেন ওনার জনপ্রিয়তা এতটাই বেশি, ওনার কাছে হচ্ছে দেখি একটা দর্শক বইছে। আপনি বলুন। আসসালামু আলাইকুম। আমি জনগণের কাছে আশা, বুক ভরা আশা নিয়ে বলছি। আমি মোসাম্মদ রাবিয়া বেগম। আশা করছি আমাদের রাজবাড়ি সেন্টারে ইনশাল্লাহ আমরা দলমত কিছু চাই না, আমরা শুধু চাই আমাদের এলাকায় যেন একটা এমপি আমরা সংগঠনে আনতে পারি। আমরা কিছুই চাই না, আমাদের প্রতীক একটাই ধানের শীষ। ইনশাল্লাহ আশা করি আমাদের খালেদা জিয়া মৃত্যুবরণ করেছে, আশা করি তার প্রতিশ্রুতি, তার উত্তরাধিকারী একজন সন্তান রেখে গেছেন তারেক রহমান। আমরা সবাই আশা করি আমরা ধানের শীষে ভোট দিয়ে আমরা এলাকায় একটা এমপি নির্বাচনে আনতে পারি। খোদা হাফেজ, জিন্দাবাদ। আমি এ নিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি আপনার কাছে আজকে এসেছি, আপনার এখানে আমি দেখতে পাচ্ছি যে মহিলাদের একটা গণজোয়ার উঠেছে। এই ব্যাপারে একটু বলুন, এখানে মানে আপনাদের আয়োজন সম্বন্ধে একটু বলুন, এবং মহিলাদের যে গণজোয়ারটা উঠেছে সেই সম্বন্ধে একটু বলুন। আসলে বিএনপি সরকার যখন ছিল তখন তো আসলে মহিলাদের কাজ বেশি করে, যার ফলে 12 তারিখ নির্বাচন বিএনপির কথা শুনে এবং আমি সদর ইউনিয়নের চেয়ারম্যান, আমার কথা শুনে মহিলারা যে শুনতে পেয়েছে সেই সভাস্থলে এসছে এবং এতে আমাদের সাধারণ সভাটি আমাদের এখন মানে একটা জনসমুদ্রে পরিণত হয়েছে। এবং আপনারা দেখেন এখানে যে আমাদের এখানে হাজার হাজার মহিলা, আমরা ইউনিয়ন পরিষদে করছিলাম, ওখানকার মাঠ ছোট, এখানে আমরা লোক সমাগম মানে আমাদের ওখানে জুটবে না বলে আমরা বাধ্য হয়ে এই মাঠের মধ্যে আসছি, কারণ এই মাঠ ছাড়া আমাদের হবে না। আমাদের অনেক লোক, অনেক শুভাকাঙ্ক্ষী আছে। আর আমি 4 বছর হলো আমার চেয়ারম্যান হওয়া। আমি এই চেয়ারম্যান হওয়ার পরে সর্বোচ্চ সময় দিয়েছি মানে মেয়েদের, এবং আপনারা জানেন যে মহিলারা, প্রত্যেকটি মহিলা মানে আমার কাছ থেকে মানে কোনো বিমুখ হয়ে ঘুরে যায়নি। যখন যে আসছি যে আমি না দিতে পারলো তাকে সান্ত্বনা দিয়ে দুটো কথা বলে আমি কিন্তু বিদায় করেছি। আচ্ছা, আরেকটি প্রশ্ন হচ্ছে যে আজকের যে গণজোয়ার আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে আপনার ধানের শীষের প্রতি মানে ধানের শীষের ব্যাপারে কতটা ইতিবাচক প্রভাব পড়তে পারে? ইনশাল্লাহ ধানের শীষ বিজয় হবে। আমাদের মধ্যে দ্বন্দ্ব ছিল, আমরা বিএনপি, নাচলের বিএনপি, আমরা প্রায় 3-4 ভাগে বিভক্ত ছিলাম। আমরা এখন সবাই এক জায়গায় হয়েছি এবং হয়েছি একটি প্রতীক, বেগম খালেদা জিয়ার প্রতীক। দল করি আমরা বেগম খালেদা জিয়ার। তারেক রহমান আমাদের নেতা, এখন আমরা তারেক রহমানের দল করছি। আমরা এখন সবাই এক জায়গায়, আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই এবং আমরা সব মীমাংসা করে আজকে আমি যোগ হওয়া, তার মানে এখানে কয়েক হাজার লোক যোগ হওয়া, এবং এখানে আমার সাথে যারা আছে ইউনিয়ন পরিষদের সদস্য তারাও সব যোগ হয়েছে, এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারাও যোগ হয়েছে। অতএব ধানের শীষ ইনশাল্লাহ বিপুল ভোটে প্রত্যেক কেন্দ্রে এখন বিজয় হবে ইনশাল্লাহ। আশা করছি 12 তারিখে এটা প্রমাণ করে ছাড়বো ইনশাল্লাহ। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। আমি 3 নম্বর নাচল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি এখানে কেন আসছেন? আপনি কোথা থেকে আসছেন? দলকে ভালোবাসেন, তাই দল ভালোবাসা থাকছে আপনার এখানে মহিলা ফাউন্ডেশন হয়েছে, এরা সব ধানের শীষের পক্ষে আসছে। আমরা সে বিষয়ে একটু ওনার কাছে জানতে চাই। আপনার পরিচয়টা? আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আতাউর রহমান, 3 নম্বর নাচল ইউনিয়ন পরিষদ 6 নম্বর ওয়ার্ড সদস্য। আমরা আমিনুল হাজির সাথে দ্বিধাদ্বন্দ্ব থাকায় আমরা কিন্তু দূরে দূরে ছিলাম। কিছুদিন হলো 22 তারিখের পরে আমরা আমিনুল হাজির সাথে এক হওয়ার পরে আমরা আমাদের লোকজনের সাথে যোগাযোগ করার পর লোকজন আমাদের পিছনে সাড়া দিয়েছে এমন পরিমাণ, যখন যেখানে যেভাবে ডাকি সেভাবেই সাড়া দেয়, আর সেইভাবেই ধানের শীষের জয়যুক্ত করার জন্য আহ্বান জানাই যে হ্যাঁ, আমরা ধানের শীষ একাধিক আমরা জয়যুক্ত হব।
থ্যাংক ইউ আপনাকে। আসলে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবকিছু ভুলে আজকে তারা একত্রিত হয়েছে এবং তাদের ভালোবাসার প্রমাণ দিয়েছে। ধানের শীষের প্রতি তাদের যে একটা ভালোবাসা ঐক্য আছে সেই বিষয়ে তারা প্রমাণ দিয়েছে যে না, তারা দলকে ভালোবাসে, দলের প্রতি শ্রদ্ধাশীল, দলের সিদ্ধান্তের বাইরে তারা যেতে পারে না। এই বিষয় মানে আজকের যে জনস্রোত বইছে এটাই তার মানে প্রমাণ আর কি। আমরা চলুন, ধানের শীষে কি এখানে মহিলা সমাবেশ আছে? তাহলে দলকে ভালোবাসেন, এই জন্য ভালো স্বার্থে আছে। আর এই জামাত ইসলামের একটু করে বলে অভিযোগ অভিযোগ কিভাবে ভোটটা হোক 12 তারিখে সেদিন বুঝতে পারবে, তার আগে বুঝার মতো কিছু থাকবে না। আমরা কিন্তু জনগণের কান্ডারি, আমাদের হাদিসের কিন্তু আমাদের জনগণের কান্ডারি শুনতে চাইছি। আপনারা কিছু বলতে হয় বলেন যাবো, আপনারা রংপুর যেতে চান? আমরা রংপুর যেতে চাই না। আমরা নাচন ইউনিয়নের আমাদের এই আলহাজ আমরুল ইসলাম, আমরা তাকে ভোট দিব নাকি বলেন? আপনারা ভোট দিবেন। আপনাদের ভালো মন্দ আপনাদের পাশে আমি দাঁড়াই, যে কোনো কথা শুনি তো নাকি বলেন? শুনি না তাহলে কথা যেহেতু আপনাদের শুনি, আপনাদের পাশে যেহেতু আছি, আমি কার লোক? আমি আমিনুল হাজির লোক নাকি বলেন? আমি কার লোক? আমিনুল হাজির লোক। তাহলে আমিনুল হাজির প্রতিনিধি হিসাবে আমি আপনাদের নাচন ইউনিয়নে আছি। চেয়ারম্যান বানাচ্ছেন আপনারা, আমিনুল হাজি আমাকে প্রার্থী দিয়েছিল নাকি বলেন? তাহলে কে বানাচ্ছেন চেয়ারম্যান? আপনারা বানাচ্ছেন। আমিনুল হাজি প্রার্থী দিয়েছিল, আমি তার প্রতিনিধি হিসাবে আছি নাচন ইউনিয়নে। আপনারা কথা আমাকে বলতে পারবেন এবং আমি আপনাদের পাশে আছি। আর আলহাজ আমরুল ইসলাম একজন ভালো মানুষ, উনি আপনাদের কথা শুনবেন। যে কোনো বিষয়ে আপনারা যাবেন, আপনারা একটা কথা বলি, আমিনুল হাজির কাছে অনেক লোক যায়, কেউ টাকা দিয়ে 2-4টা লোককে ভাড়া করে পাঠায়, দিয়ে যায় আমার পক্ষে কথা বলে। আমার তাতে আপত্তি নেই, আমার দোষ থাকলে বলবে, অসুবিধা নাই। কিন্তু বলতে পাই, যাইতে পারে, এটাই আমাদের সৌভাগ্য যে আমার বিপক্ষে যে বলতে পারে। তাই বলছি যে আমরা এত কাছের প্রার্থী আর কোনদিন পাইনি। আমিনুল হাজি 4 বছরের ছিলেন, আপনাদের অনেক কথা শুনেছেন। না চলে অনেক পাকা রাস্তা, এই বিভিন্ন রাস্তা সব অনেক ভ্রমণ করেছে, বিল্ডিং করেছে শিক্ষা প্রতিষ্ঠানে। আমরা চাই এবারকার বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ এবং তারেক রহমান হবে দেশের প্রধানমন্ত্রী। এই আসনের এমপি আমরা না চলে আর একটিও কাঁচা রাস্তা থাকবে না। আমি আপনাদের সাথে কথা বলবো, আমাদের অনেক বক্তা আছে, বেশি আর কথা বলার সময় কম, অনেকে রোজা আছেন। তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে আমি অনুরোধ করবো, আপনারা 11 তারিখ আপনাদের পারিবারিক যা কাজ আছে শেষ করবেন এবং 12 তারিখ সকালবেলায় আপনারা সকালবেলায় যাদের নির্বাচন কেন্দ্রে, যেটি আপনাদের ভোট কেন্দ্র আছে, সেই কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। এটি আমার অনুরোধ রেখে ধানের শীষের ভোটকে, ধানের শীষের পক্ষে ভোট দিবেন বলে এই আবেদন আপনাদের কাছে জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সুন্দর চিরকল্যাণকর অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক নর। সম্মানিত উপস্থিতি, আপনারা নারী, আপনারা আমাদের অহংকার। আর এই অহংকারকে ধরে রাখার জন্য আমাদের সাবেক এমপি আলহাজ আমরুল ইসলামের অর্ধাঙ্গিনী, আমাদের প্রিয় মামিমা আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি। আজকে পুরুষের পাশাপাশি উনি এই নারীকে সম্মানিত করার জন্য আলহাজ আমরুল ইসলামের পক্ষে, বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে প্রচার প্রসারের মধ্য দিয়ে আগামী রাষ্ট্র 12 তারিখের যে নির্বাচন, একটি গুরুত্বপূর্ণ নির্বাচনকে, আমাদের প্রার্থীকে, আমাদের প্রিয় মুখকে জয়লাভ করার জন্য নিরলস চেষ্টা করছেন। তাই উনি নারী নেতৃত্বের অহংকার, উনি আমাদের প্রিয় মা, উনি আমাদের কারো প্রিয় বোন। তাই উনাকে আমরা স্যালুট জানাই। প্রিয় উপস্থিতি, আপনারা এখানে বসে আছেন না? কোথায় বসে আছেন? আল্লাহর ত্রয়োদশ সংসদের বিএনপি আয়োজিত আজকের এই জনসভায়, এই পথসভায় আপনারা যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমার অনুষ্ঠানের সভাপতি, প্রধান
1.5 বছর থেকে আমিনুল হাজি নাটোরবাসী উন্নয়নের জন্য কাজ করেছে। উনি যখন বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, ওখানে মেয়েরা ছেলেরা লেখাপড়া করে, তুমি বেশ্যা আখ্যায়িত করেছ এবং যখন সারা বাংলাদেশে সাধারণ ছেলেমেয়েরা ঝাঁপে পড়লো তখন আমার মনে হ্যাক হয়ে গেছে। এটা হচ্ছে একটা ভণ্ডামির বক্তব্য। হ্যাক হয় নাই, উনি স্বেচ্ছায় মন্তব্য করেছেন। আজকে রোজা, সবে বরাতে রোজা, আমি এবং আপনারা সবাই, আমার ফ্যামিলি সবাই রোজা রেখে আপনারা আমার সামনে উপস্থিত হয়েছেন, আমাদের সামনে। আমিও আপনাদের সাথে কথা বেশি বাড়াবো না। কথা হলো যে আমরা কি প্রতীকে ভোট দিব? আমাদের জাতীয় নির্বাচন 12 তারিখ সারাদিন, 12 তারিখ থেকে জাতীয় নির্বাচন। আমাদেরকে এই কয়টা দিন, মাত্র অল্প কয়টা দিন আমরা ভোট দিব, ভোট এবং চড়াবো, ভোট করব। কথা হলো যে নাটোর উপজেলা থেকে যারা আসছেন, আশেপাশের গ্রামকে সবাইকে আন্তরিক ভালোবাসার দোয়া, দেখে মন প্রাণ ভরে যাচ্ছে। কৃতিত্ব হলো আমাদের ভাইয়ের, এই ভাইয়ের কিছুটা আমাদের, আমিও মানে কৃতজ্ঞতা করে করছি এবং আপনারা কষ্ট করে এসেছেন, এই জন্য আপনাকে হাজারো ধন্যবাদ। আপনাদের